ওই সময় শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাবা জঙ্গলের ভিতরে হেঁটে যায় আর চিৎকার করে বলে, বাঘ, ওরে জঙ্গলের বাঘ, কে আছিস? এই হরিণের বাচ্চাটা খেয়েছিস, তাড়াতাড়ি আমি শাহজালাল আমার সামনে হাজির হয়ে যা। ও বাবা জিরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে বাঘটি জঙ্গলে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানির সামনে হাজির হয়ে গেল। আমরা যদি বলি সুন্দরবনে যাব, বাঘ দেখবো, বাঘ বলবে আয়, 7 দিনের খোরাক ঘুচিয়ে গেল, শিগগিরই আয় আমার সামনে। আমি তো বলি পীর চেক করতে গেলি বাঘের সামনে না যেতে হবে, ঠিক বলছি না? কেমন পীর? ওরে বাঘের সামনে চিড়িয়াখানায় খাঁচা খুলে দাও, ভেতরে ঢুকিয়ে দাও, যদি বাঘে গাছ আটে পাশ আটে জানতে হবে ভালো মানুষ, আর যদি মনে করে আগে মাথা ধরে জানতে হবে খোদা টাটকা বন্ধ। পীর চেক করতে গেলি সুন্দরবনে নাই চিড়িয়াখানা না যেতে হবে। তা আমি ওই পীর সাহেবের ওখানে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, আমি বললাম হুজুর আমি আপনার হাতে বায়াত হব, সমস্যা নেই। আমি শুধু আমি না, ওই কোষপুকুর গ্রামের প্রত্যেকটা মুসলমান আপনার হাতে বায়াত হবে, আমার কোনো প্রশ্ন আছে। তা বলে মানে আমার সঙ্গে ডাইরেক্ট হয়নি, আমি প্রশ্ন দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? তা বলছে হ্যাঁ, আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে আমি আপনাকে মানে প্রশ্ন করব বা পরীক্ষা করব যে আপনি আল্লাহর ওলি কিনা। ওলি হলি তার আদর্শ, তার ব্যবহার, তার কথাবার্তা সব দিক থেকে বুঝতে পারবেন। সুন্নত সে আগে পালন করবে, নবীর একটা সুন্নত ছেড়ে দেবে না। এবং ওলিয়া উলিয়ারা তারা কোনোদিন মকরুহ মুবাহ এই জিনিস কোনোদিন তারা ধার ধরতেন না। শরীয়তের বিধান কমপ্লিট থাকবে, আল্লাহর হুকুম শিরোধার্য থাকবে তাদের কাছে। এবার আমি বললাম হুজুর আমি শুধু একটাই পরীক্ষা করব, আমি নিয়ে আপনাকে একদিন চিড়িয়াখানায় যাব, আপনার ওই বাঘের খাঁচা আছে যে ঘরে বাঘ থাকে খুলে দেবো, আপনি দেখা করি বাইরে আসবেন, আমি কোষপুকুরে এসে বলবো সবাই বায়াত হবে হুজুরের কাছে। তা বলতেছে পীর হতে গেলে কেরামতি থাকতে হবে। অবশ্যই থাকতে হবে, থাকতে হবে না? এই দেখেন ডাক্তার এমবিবিএস কি প্রমাণ? এমবিবিএস ডাক্তারের কোনো চেম্বার নেই, রুগী দেখে না, পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা করলে তা দেখতে পারে না, তো কি ডাক্তার, ওর কোনো দাম আছে? একদম মাওলানা মনে করেন হাফেজ, হাফেজ মানে কি কোরআন না দেখে বলবে কি এটাও হাফেজ, প্রমাণ হয়ে গেল। মাওলানা কোরআন শরীফের ব্যাখ্যা করবে, মুফতি ফতোয়া দেবে, কারি কোরআনের সুদ দিয়ে সহিভাবে সুন্দর করে বলবে। তা না হলে তুমি কারি কি করে হলি, তুমি হাফেজ কি করে হলি, মাওলানা কি করে হলি? তুমি যদি নাই পারো। সুতরাং এই জিনিসগুলো প্রমাণ করতে হবে, প্রমাণ ছাড়া মানবো না, পরিষ্কার কথা। সুতরাং এখন এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন, বাঘ সামনে এসে গেছে। শুধু শাহজালাল না, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর জীবনী আছে, উনিও বাঘের সঙ্গে কথা বলেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুজাদ্দেদুজ জামান দাদা হুজুর কিবলা সঙ্গে ছিলেন, বাংলাদেশে গিয়েছেন জলসা করতে গরুর গাড়ি চেপে। আমার নানার কাছ থেকে শোনা কথা বলতেছে, আমার নানার কাছ থেকে। আমার নানার কাছে হুজুরি হাতের লেখা বই 25 পয়সা, 5 পয়সা, 3 আনা, 4 আনা, এইসব বই হুজুরি হাতের লেখা এখনো আমার নানার কাছে আছে বইগুলো। আমার নানার কাছে শোনা কথাগুলো যে হুজুর বাংলাদেশে ওয়াজ করতে যাচ্ছেন, তখন গরুর গাড়ি করে বসে যাচ্ছে। এখন যে গরুর গাড়ির ড্রাইভার সামনে বসে রয়েছে, দেখে সামনে বিরাট বাঘ, ও দেখিয়ে গরুর গাড়ি চালানো মাথা উঠে গেছে, বলে হুজুর শিগগির আগে আসেন, আমার এক্ষুনি খেয়ে ফেল দেবে। ও বললি ও ড্রাইভার পিছনে চলে গিয়েছে, হুজুর আগে বলছি বাবা বাঘ দেখি ভয় পাও কেন, সরে যাও, তুমি মাজায় বসো, আমি সামনে বসি। তা বাঘ হুজুরের দিকে একবার তাকিয়ে চিৎকার করে জঙ্গলে ঢুকে বললো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি কিছু সংক্ষেপে বলতেছি, বুঝতে পেরেছেন? অনেক লম্বা বলতে গেলে তো সময় লাগবে, শুধু মেন কিছু কথা অলিদের জীবনী আমি বলতে জাস্ট মনে করেন কেরামতি, অলিদের কেরামতি বলতেছি। এখন যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এক জায়গায় জঙ্গলের ভিতরে একটা বাড়িতে। এখন যেমন মনে করেন ঘোষাডাঙ্গা বর্ডার, বেনাপোল বর্ডার, বাংলাদেশে যাওয়া যেত, তখন বর্ডার ছিল, ডাইরেক্ট যোগাযোগ, তখন আসা যাওয়া চলতো অটোমেটিক। এখন সব সিস্টেম আলাদা। তো হুজুর যাচ্ছেন জঙ্গলে, একটা বাড়ি দেখেছে, বলে বাবা আমরা দুজন রাত্রে একটু তোমাদের বাড়ি থাকবো। বলে আপনার বাড়ি কোথায়? বলে বসিরহাট চলে যান। কি ব্যাপার, রাত্রি আমার বাড়ি থাকবেন, সকালবেলা দেখবো। হাফিস মানে বাঘ নিয়ে চলে গেছে, আমি ও রিস্ক নিতে পারবো না। বলে বাবা যদি আমাদের খায় তোমার কোনো রিস্ক নেই। হুজুর বলতেছে আমাদের যদি খায় তোমাদের কোনো রিস্ক নেই, শুধু তোমার বারান্দায় রাতটুকু আমরা কাটাবো, সকালবেলা আমরা চলে যাব, আমরা বাংলাদেশে যাব। তা যখন বিরাট জোর করতেছে, তা বাড়িওয়ালা মনে করতে ঠিক আছে থাক। গোরান কাঠ দিয়ে বাড়ি তৈরি করা, গোরান কাঠ, বুঝতে পেরেছেন তো, গোরান কাঠ দিয়ে ঘেরা। এখন রাত্রিবেলা ওরা দুই স্বামী স্ত্রী ঘুমায়নি, দেখতেছে ওরা দুটো আছে,
উকিল জানলা দেখতেছে আসে তো, কখন এসে নিয়ে চলে যাবে তার ঠিক নেই, আসে তো। তা দেখে আসে আসে, এখন সকাল পর্যন্ত আসে। ওরা বলছে তাই তো, আজকে আর বাঘটা আসে না তো। তো সকালবেলা বাড়িওয়ালারা ঘুমিয়ে পড়েছে। এখন হুজুর সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে দেখে 24টা বাঘ এসেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমনি আসেনি, মুজাদ্দিদুজ জামানকে দিদার করতে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ জামানকে দিদার করতে এসেছিল জঙ্গলের বাঘ। 24টা বাঘ, দুটো বাঘ আল্লামা হুজুরের উরুর উপরে বসে আছে। বাড়িওয়ালা জানলা খুলে দেখি বলতে খোদা আজকে আর রেহাই নেই, এ দুজন তো যাবে, আমার ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেবে। 24টা বাঘ বাইরে বসে আছে আর দুটো হুজুরের উরুর উপরে বসে আছে। ও আল্লাহ, কি হলো? তো বলতে বাড়িওয়ালা বলছে বাবাজি তোমরা বার হও। বলে হুজুর বার হব কি করে, গেলেই তো আজকে আমার রেহাই নেই, বাইরে বার হলেই খাবে। বলে কোনো সমস্যা নেই, তুমি বাইরে এসো, বাঘ তোমার কিছু বলবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাবা বলেছিল জঙ্গলের বাঘেরা সকাল হয়ে গেছে বাবা, তোমরা তাড়াতাড়ি করে জঙ্গলে ঢুকে বলো। সকাল হয়ে গেছে, ফরসা হয়ে গেছে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, এবার তোমরা জঙ্গলে ঢুকে বলো। আর দেরি করলেন না বাবা। মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকিয়ে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকিয়ে জঙ্গলের বাঘগুলো লাইন দিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। তাহলে পীর চিনতে গেলি বাঘের কাছে নিয়ে যেতে হবে কিনা বলেন? ঠিক তো? পীর পরীক্ষা হলে পরীক্ষা করতে গেলে বাঘের সামনে হাজির করে দাও, ও কত বড় আল্লাহর ওলি ওখানেই প্রমাণ হয়ে যাবে। আল্লামা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি বাবা। ওই সময় জঙ্গলের বাঘ হুজুরের দরবারে হাজির হয়ে গেল। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে জঙ্গলের বাঘ, তুই এই হরিণের বাচ্চা কেন খেয়েছিস? ওই সময় বাঘ বলেছিল হুজুর আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। শাহজালাল ইয়ামানি হরিণের পিঠে হাত রেখে দিয়েছে বাবা, আর বাঘের গালের ভিতর থেকে হরিণের বাচ্চা বাইরে চলে আসলো। ও বাবা জেরা, শাহজালাল ইয়ামানি কত বড় বিচক্ষণ মানুষ, আল্লাহর ওলি ছিলেন বাবা। সঙ্গে সঙ্গে হরিণকে বলে, হরিণ তোমার বাচ্চাকে নিয়ে তুমি জঙ্গলে চলে যাও। বাঘ হুজুরের মুখের দিকে তাকিয়ে আবার জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। ও বাবা জেরা, ওলি কারে বলে, পীর কারে বলে? এখন পীরের অভাব নাই, ওলির অভাব নাই, কিন্তু না না যেখানে সেখানে বায়াত গ্রহণ করবেন না, যেখানে সেখানে হাত বাড়িয়ে দেবেন না। খবরদার, আগে চিনবেন, আগে বুঝবেন, তারপরে বায়াত গ্রহণ করবেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওর মামা বলে, ভাগনা তুমি কামেল আল্লাহর ওলি হয়ে গেছো, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম, কামেল ওলি হয়ে গেছো, এবার তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, হিন্দুস্তানের জমিনের দিকে চলে যাও, আল্লাহর দ্বীন প্রচারের জন্য বেরিয়ে পড়ো। ও আমার বাবা জেরা, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি বাবা 70 জন আল্লাহর ওলি ওই সিলেটের জমিনে যাবেন। গোরগোবিন্দ বাদশাহ গোরগোবিন্দর কাছে চলে যাবে। বাদশাহ গোরগোবিন্দ সমস্ত নৌকাগুলো বন্ধ করে দিয়েছে। না না, একটা ফকির সাহেব আসবে আমার দরবারে, এই সিলেটের জমিনে একজন ফকির আসবে, ওই ফকির আমার এই বংশকে ধ্বংস করে দেবে, আমার রাজ দরবারকে ধ্বংস করে দেবে। না না, ওই ফকির যেন আমার এই সিলেটের জমিনে না আসতে পারে। সমস্ত নৌকাগুলো বন্ধ করে দিয়েছে বাবা, কোন নৌকা মাঝি নাই, নৌকা চালাবার লোক নাই। শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি এবং তাদের সঙ্গে 70 জন ওলিয়া উলিয়ারা ছিলেন বাবা, সবাই ওখানে হাজির হয়ে গেলেন। নদী কেমনে পার হবে? শাহজালাল ইয়ামানি বলে, শাহপরান আর দেরি করো না, দেরি করো না, নামাজের মুসাল্লাটা পানিতে বিছিয়ে দাও। ও বাবা জিরা, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দুজন আল্লাহর ওলি সহ 70 জন আল্লাহর ওলি নামাজের মুসাল্লাটা পানিতে বিছিয়ে দিলেন, আর সকলে মুসাল্লার উপরে দাঁড়িয়ে গেলেন, চোখটা বন্ধ করলেন বাবা। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, আমার কাছে কোনো জিনিসের অপারগ নাই, আমি আল্লাহ সব কিছু করতে পারি। ওরে বান্দা, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহর ওয়াদা,
আল্লাহ বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। ওই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বাবা ওনার দরবারে বসে আছেন। এমন সময় ভিতর থেকে আওয়াজ দেয়, আশরাফ আলী খবরদার আমার কাছে আসিস না। ওরে আশরাফ আলী, আমি কাফিয়া পর্যন্ত লেখাপড়া জানি, আমি বেশি লেখাপড়া জানি না আলী, আমি আলেম হতে পারি নাই। আশরাফ আলী খবরদার আমার কাছে আসিস না। ও বাবা, যারা এখনো ঘরের ভিতরে প্রবেশ করে নাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে দেয়, আশরাফ আলী আমার কাছে আসিস না। ও বাবা জিরা, ওই সময় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাবা চলে আসেন। ভিতরে এসে হুজুরের পায়ে ধরে হাউমাউ করে কাঁদে, হুজুর আমাকে মাফ করে দেন। ও বাবা জিরা, ওই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, আশরাফ আলী আমার দরবারে যেসব মুরিদরা আসে ওদের জুতোগুলো তুই সোজা করবি। কত বড় আল্লাহর ওলি! ভারতবর্ষের জমিনে অত বড় আল্লাহর ওলি তৎকালীন জামানায় ছিল না বাবা। এত বড় আলেম, এত বড় আলেম দ্বীন তৎকালীন জামানায় ভারতের জমিনে ছিল না বাবা। সেই আলেমকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেছিল, ওরে আশরাফ আলী আমার দরবারে 6 মাস জুতো সোজা করবি। 6 মাস জুতো সোজা করা হয়ে গেছে। এমন সময় হুজুর বলে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেছিল, হুজুর এবার কি আমার ক্ষমা হবে, এবার কি আমি মাফ পেয়ে যাব? ওই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বলেছিল, আশরাফ আলী যা যা আমি তোকে মাফ করে দিলাম। ও বাবা জিরা, মসজিদের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে বাবা, আর সূরা ফাতিহা অটোমেটিক বার হওয়া শুরু হয়ে গেছে। তার মানে পীরের বদদোয়া যদি লেগে যায়, তুমি ঠ্যাঙানি খাওয়া থেকে রেহাই পাবে না। পীরের বদদোয়া যদি তোমার পিছনে ধাওয়া করে বাবা, তুমি কোনো জায়গায় সম্মান পাবে না, তোমার কপালে মাছ ছাড়া কিছু জুটবে না, বুঝে নেন। ও বাবাজিরা, ওলি আউলিয়াদের সঙ্গে খবরদার বেয়াদবি করবেন না, বেয়াদবিপূর্ণ কোনো কথা বলবেন না যারা ব্যথা পায়, কারণ ওলি আউলিয়ারা হচ্ছে আমার আল্লাহর বন্ধু। আমার নবীর মুখ মোবারকটা বাবা ইয়ামানের দিকে ঘোরানো আছে, কারণ আমার নবীজি ইয়ামান থেকে ওলিদের সুগন্ধ তার নাকে ভেসে গিয়েছে। ও বাবাজিরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর আলেমে দ্বীন হওয়া সত্ত্বেও তিনি সূরা ফাতিহা পড়তে পারলেন না। যতক্ষণ না তার পীর তাকে ক্ষমা করে দিল, যতক্ষণ না তার পীর তাকে মাফ করে দিল, ততক্ষণ সূরা ফাতিহা তিনি পড়তে পারলেন না। এর নাম ওলি আউলিয়া। ওলি আউলিয়া কাদের বলে একটু ভালো করে শুনে নেন। ওলি আউলিয়া কাদের বলে? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি শাহপরান ৭৪ জন আউলিয়া সিলেটের ঘাটে পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিয়েছে বাবা। যায় নামাজ বিছানোর পরে চোখটি বন্ধ করে আমার আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ বলে, পানি আর দেরি করিস না, দেরি করিস না, শাহজালাল ইয়ামানি সহ সকলকে ওই সিলেটের জমিনে পৌঁছে দে। ও বাবাজিরা, পানি কার হুকুম মানে? জমিন কার হুকুম মানে? আসমান কার হুকুম মানে? সবাই আমার আল্লাহর হুকুম মানে বাবা। পানি আল্লাহর হুকুম মানবে। পানিতে যায় নামাজখানা যখন বিছিয়ে দিয়েছে, আল্লাহ পানিকে অর্ডার করলেন, পানি রে, শাহজালাল হচ্ছে আমার বন্ধু, শাহপরান হচ্ছে আমার বন্ধু, এদেরকে সিলেটের জমিনে পার করে দে। ও বাবাজিরা, ৭০ জন ওলি আউলিয়া ওই সিলেটের জমিনে যখন পৌঁছে গেছে, রাজাগোর গোবিন্দর বিল্ডিং এ ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেছে। দেখেন, কিছু কিছু লোক আছে দেখলি ভয় লাগে, এমন এমন জিনিস কেরামতি দেখায়, কাছে যেতে ভয় লাগে। একটা অলির মাজার আছে, তার উপর দিয়ে পাখি যায়, গেলি পুলি মরে যায়। শুনেছেন কোনদিন? পাখি যদি ওপর দিয়ে ঘুরে যায় তো মরে যায়। কত বড় ওলিয়া ওলিয়া। সুতরাং কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে বাবা, এই কলবের সঙ্গে, অন্তরের সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। তাদেরকে ব্যথা দিলে আল্লাহ সইবে না, আল্লাহ সহ্য করবে না।
এখন শাহজালাল সহ 70 জন ওলিয়া উলিয়ারা এপাক থেকে ওপারে, এখন ব্রিজ হয়ে গেছে, বুঝতে পারছেন, সিলেটে এখন ব্রিজ হয়ে গেছে, এখন ওপারে চলে গেছে। ওপারে গিয়ে ওনার নাসিরউদ্দিন হচ্ছে সিপাহসালা নাসিরউদ্দিনকে বলছে শাহজালাল, নাসিরউদ্দিন আজান দাও, আজান, আগে আজান দাও। যেই আজান দিলেন আর সঙ্গে সঙ্গে বাদশা গোরগোবিন্দর বিল্ডিং সব তছনছ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় রাজা গোরগোবিন্দ হুজুরের দরবারে হাজির হয়ে গেল। বাবা শাহজালালের দরবারে হাজির হয়ে গেল। শাহজালাল, আমি বাদশা গোরগোবিন্দ, আমার কাছে তুমি কি চাও বলো, আমি তোমার সুন্দর সুন্দর নারী এনে দিয়ে দেব। ওরে শাহজালাল, এখান থেকে তুমি চলে যাও, আমি তোমাকে বাদশা বানিয়ে দেব, এই বাংলাদেশের রাজা বানিয়ে দেব। শাহজালাল ইয়ামানি বলেছিল, গোরগোবিন্দ, যে কথাটা তুই মুখে বলেছিস আর যদি একবার বলিস এই জমিনের ভিতরে ঢুকিয়ে দেব। ও বাবাজিরা, শাহজালাল ইয়ামানি একটি কথা বলেছিল, জমিনের ভিতরে ঢুকিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে বাদশা গোরগোবিন্দর বিল্ডিং মাটির ভিতরে ঢুকিয়ে দিল। ওই নাসিরউদ্দিন সিপাহসালার কথা বলি বাবা, উনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় উনি ওসিয়াত করে গিয়েছেন, আমার কবরটা যেন পূব পশ্চিম হয়ে যায়, আমার কবর দেবে পূব পশ্চিম। কিন্তু না না, মানুষ মারা গেলে উত্তর দক্ষিণ তার কবর খোলা হয় আর মুখটা কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। নাসিরউদ্দিন সিপাহসালা বলেছিল, না না, উত্তর দক্ষিণ যদি আমার কবর হয়, আমার পাটা মসজিদের দিকে থাকবে। না না, আমি নাসিরউদ্দিন এটা মেনে নিতে পারি না, আমি আল্লাহর ঘরের দিকে পা দিয়ে ঘুমাতে রাজি নই, আমার কবরটা যেন পূব পশ্চিম করে দেওয়া হয়। এখন মানুষ সব তো ফতোয়া জাহাজ বলিয়েছে, তাও সরিয়ে নি, বলতে হয় ওইটা ভাই পূব পশ্চিম কবর হয়, এটা কোনো হাদিসে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, উত্তর দক্ষিণ খোর, তা যা হবে হবে। উত্তর দক্ষিণ কবর ফিরে কবর দিয়ে দেশ, কবর দিয়ে যখন মানুষ চলে গেছে, বিকট একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে কবরটা পূব পশ্চিম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সিলেটের জমিনে সেই কবর আছে, নাসিরউদ্দিন সিপাহসালা, যদি আপনারা কোনোদিন যান দেখে আসবেন। আমার ভাই বাবাজিরা, শুধু ওই না, ইব্রাহিম আদহাম বলখের বাদশা ছিলেন। বলখের বাদশা তিনি কোথায় ঘুমিয়ে আছেন? বাংলাদেশে ঘুমিয়ে আছেন। কারণ বলখের বাদশা উনি ছিলেন একজন বিরাট বড় বাদশা ছিলেন। বলখ একটা জায়গার নাম, সেখানকার বাদশা ছিলেন। এখন হঠাৎ একদিন বলখের বাদশা ইব্রাহিম রাত্রেবেলা ঘুমিয়ে আছে, আর ছাদের উপরে শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। তা চালের উপরে আওয়াজ হচ্ছে, গিয়ে দেখে একজন মানুষ, বলতে কে তুমি? বলে আমি গরু খুঁজ দিচ্ছি। ছাদের উপরে গরু খুঁজ দিচ্ছি। তা বলে পাকামো হচ্ছে, ছাদের উপরে গরু, ছাদের উপরে গরু থাকে? বলে যদি ইব্রাহিম ছাদের উপরে গরু না থাকে, ছাদের উপরে গরু খুঁজতে যদি আমি না পাই, তাহলে তুমি নরম বিছানায় শুয়ে আল্লাহকে পাবে কেমনে? যারে বলবেন না সুবহানাল্লাহ। ছাদের উপরে যদি গরু না পাওয়া যায়, তাহলে নরম বিছানায় আল্লাহকে পাওয়া যায় না। এই কথা বলে অদৃশ্য হয়ে গেছে। ইব্রাহিমের মনের ভিতরে তোলপাড় করে দিচ্ছে এই কথা, যে ছাদের উপরে যদি গরু না পাওয়া যায়, তাহলে নরম বিছানায় আল্লাহকে কি করে পাওয়া যাবে? একটা প্রশ্ন, একটা লাইন গেল। হঠাৎ একদিন রাজদরবারে বসে আছে ইব্রাহিম আদহাম, একটা মানুষ তীর বেগে ভেতর থেকে, বাইরে থেকে ছুটি ভেতরে ঢুকে গেছে। আরে বাবা, সেনা সৈন্য আছে, ওদের সব ধাক্কা ধুক্কি মেরে একদম ওদের সামনে আছে। এই তুমি আমার সামনে এসে আসলে, তার মানে অনুমতি নিয়েছো? কি করে আসলে তুমি ভেতরে? আমার সৈন্যরা আছে। বলে ইব্রাহিম, পিছনের কথা ভুলে যাইও না, এর আগে তোমার আগে কে বসেছিল এই চেয়ারে? বলে আমার বাপ। তার আগে কে ছিল? বলে আমার দাদু। আর তোমার পরে কে বসে? বলে আমার ছেলে। তাহলে তুমি এটা রাজদরবার বলো কি করে? এটা রাজদরবার কি করি বলো? বলো মেহমান খানা, কেউ আসে আর কেউ যায়, সেটা হোটেল আর মেহমান খানা ছাড়া কি রাজদরবার হয়? এই বলে লোকটা অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিমের ভিতরে এই দুটো কথায় তোলপাড় করে দিচ্ছে যে কেন আমি এগুলো দেখছি কেন। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ভাবে একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছে। ইব্রাহিমের মনের ভিতরে আল্লাহ প্রকাশ করে দিল, ইব্রাহিম এই নরম বিছানায় শুয়ে তুমি আমাকে পাবে না, পাবে না। ওরে ইব্রাহিম, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বলখের জঙ্গলের ভিতরে বেরিয়ে পড়ো। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা বাদশাহী ছেড়ে, শাহী দরবার ছেড়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। একজন রাখাল, ওই রাখাল বলে ইব্রাহিম
ইব্রাহিম তুমি যখন জঙ্গলের ভিতরে ঢুকে বলেছে ইব্রাহিম এই লেবাস তোমাকে মানায় না শাহী দরবারে লেবাস তোমার মানায় না ইব্রাহিম এই লেবাসটা খুলে এই বস্তাটা গায়ে দাও। ওরে বাবাজিরা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি শাহী দরবারে লেবাস করা খুলে জামাগুলো খুলে দিয়ে ওই রাখালকে দিয়ে দিলেন আর রাখালের চটের বস্তা ইব্রাহিম গায়ে নিয়ে নিলেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বায়াত হয়ে গেলেন। বাবা বায়াত হওয়ার পরে সবক আদান প্রদান করার পরে এত বড় আল্লাহর ওলি হলেন। বাবা এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। সাগরের ধারে বসে আছেন, নদীর ধারে বসে আছেন। এমন সময় একজন যুবক এসে বলে ইব্রাহিম ভালো আরাম এসেছি রে ইব্রাহিম কেন ওগুলো ছেড়ে জঙ্গলে চলে আসলে? ইব্রাহিম লাভটা কি হয়েছে একবার বলবে কি আমায়? ইব্রাহিম আদম রহমাতুল্লাহ বলেছিল বাবা যুবক অবশ্যই আমি ইব্রাহিম আমার অনেকগুলো লাভ হয়েছে। বলে কি লাভ হয়েছিল দেখাও দিদি। একটা সুই নিলাম সাগরে ছুলি ফেল দিলি বলতে আয় মাছ আমার সুইটা নিয়ে আয়। চিন্তা করতে পারতেছেন ছিল বাদশা চলে গেল জঙ্গলে সমস্ত সবকিছু ত্যাগ করে দিয়ে চট বস্তা গায়ে দিয়ে ঘুরতেছে। আল্লাহর ওলি যদি খাঁটি ওলি হয় ইস্ত্রি করা জামা গায়ে দেবে না। বুঝতে পারতেছেন এত স্টাইল হবে না, সবসময় আল্লাহ আল্লাহ বলবে এই চিন্তা ভাবনা থাকবে, দুনিয়ার মায়া মহব্বত থাকবে না। আর এখনকার অলিদের ঘরের মধ্যে এসি অলিরা এসির হাওয়া খাচ্ছে আছে অনেক ধরনের আছে। যাই হোক ইব্রাহিম আদম বলখের বাদশা চট বস্তা গায়ে দিয়ে বসে আছে সাগরের ধারে জঙ্গলের নদীর ধারে তার সুই ছুরি দিয়ে ফেলে দিয়েছে আর বলতেছে এই মাছ আমার সুইটা আমার কাছে নিয়ে আয়। একটা মাছ একটা সুই সোনার সুই এনেছে, সোনার সুই বলতে এটা আমার না, ছুরি ফেলে দিল আমার সুইটা আমার কাছে এনে দে। আর একটা মাছ ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহির নিজের সুইটা মুখে করে নিয়ে হুজুরের সামনে হাজির করে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছে যুবক আমার সামান্য উপকার হয়েছে এইটা, তুই একটা সুই আনতে বল দিল। মাছ তো ধারে আসবে তো দেখলি হুঁক দলুবে মাছ, কোন দিকে দুলবে রাস্তা পাবে না। আর আমি সুই ফেলেছি আমার সুইটা বইয়ে নিয়ে আমার সামনে দেশে দেখতে পাচ্ছিস প্রথম ছোটখাটো উপকার হয়েছে আমার এইটা, আমার রাজদরবার ছেলে দিয়ে ছোটখাটো উপকার এইটা হয়েছে। আর বড় উপকার কি হয়েছে শোন, ইব্রাহিম আদম হজে যাবে, শুনেছেন হয়তো আপনার এই কথা, হজে যাবে তা হজে যাবে তা হেঁটে যাচ্ছে। এখন শিহাব শুধু হেঁটে যাচ্ছে না হজে, আবার কিছু কিছু আলেমের আবার উল্টো পাল্টা বলতে। আচ্ছা এটা কোনো মানে হয়? সে যাচ্ছে হজে, যাক বাবা তুইও জানা হেঁটে, তোর ক্ষমতাটা তুই জানা, তুই তো ফটকে যাবি রাস্তা যাতে তুই যেতে পারবি না। ও যাচ্ছে ওর হিংসা হচ্ছে, হেঁটে আবার হজ হয়? হেঁটে হজ হয়নি, তার প্রমাণ আছে, ইতিহাস আছে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ হেঁটে হেঁটে হজে যাচ্ছে। আর এই শিহাব যেরকম ডাইরেক্ট হেঁটে যাচ্ছে উনি ডাইরেক্ট হেঁটে যায়নি, 2 রাকাত নামাজ পড়ে 1 পা করে হাঁটে। সারা জীবন রাস্তায় পার হয়ে যাবে তো হজে পৌঁছাবে, সারা জীবনটা রাস্তায় পার হয়ে যাবে গো। 2 রাকাত নামাজ পড়ে 1 কদম হাঁটে। এখন শিহাব চতুর্থ পাকিস্তানের ভেতরে ঢুকে চললাম, সেদিন দেখলাম পাকিস্তানের বর্ডার হয়তো অতিক্রম করার মতন হয়ে গেছে, মানে ওপারে চলে যাবে। যাক আল্লাহ ওরে সুন্দরভাবে হজটা করিয়ে আনুক, এটা আমরা দোয়া করি। ও যে হালাতে যাচ্ছে আল্লাহ ওকে সুস্থ রাখুক, সুস্থ হালাতে যেন আল্লাহ করে কাবা শরীফ দেখায়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজি হুজুর এসে গেছে মনে হয় ভাব ভালো না, ছাড়তে হবে, ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে। এখন যাই হোক ইব্রাহিম আদম হজে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, 1 পা হাঁটে 2 রাকাত নামাজ পড়ে। আর এত কান্না কাঁদতেছে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ নিজে সহ্য করতে পারতেছে না। ভাই আল্লাহর কিছু খাস বান্দা আছে যারা রাত্রি তাহাজ্জুদ পড়ে চোখের পানি ঝরায় অঝর নয়নে কাঁদে, এত কান্না কাঁদে, তাদের কান্না আমার আল্লাহ সইতে পারে না, তার দোয়া আল্লাহ কবুল করে। ও আমার বাবা যে ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বাবা হেঁটে হেঁটে হজে যায়, 2 রাকাত নফল নামাজ পড়ে 1 কদম করে হাঁটে। আর নামাজের শেষে মুনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে 2 হাত তুলে বলে আল্লাহ তোমার ইব্রাহিম কি তোমার খানায় কাবা দেখতে পাবে না? আল্লাহ তোমার ইব্রাহিমের কি খানায় কাবা দেখা হবে না? আল্লাহ তোমার ইব্রাহিম কি খানায় কাবা যাওয়া হবে না? আয় আল্লাহ খানায় কাবা না দেখিয়ে তোমার ইব্রাহিমকে যেন ডেকে নিও না আল্লাহ। ও বাবাজিরা ইতিহাস প্রমাণ করে এমন কান্না কেঁদেছিল ইব্রাহিম আদম। আল্লাহ বলে কাবা ওরে কাবা
আমি ইব্রাহিমের কান্না আমি আল্লাহ সইতে পারি না। ওরে কাবা তুমি তোমার জায়গা থেকে উঠে ইব্রাহিমের সামনে হাজির হয়ে যা। ও বাবাজিরা, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলে আমি নামাজ পড়ে যখন দোয়া শেষ করি আমি দেখতে পাই আমার সামনে আল্লাহর কাবা হাজির হয়েছে। ইব্রাহিম আদহাম কাবাকে জড়িয়ে ধরে, বাবা কাবাকে জড়িয়ে ধরে এইবার কাবা আবার নিজের জায়গায় হাজির হয়ে যায়। এত বড় আল্লাহর ওলি ছিল ইব্রাহিম আদহাম যে হজ করতে গেছে কিন্তু হেঁটে যাচ্ছে আর কাবা তার সামনে এসে হাজির। কিছু মানুষ আছে রাসূলের দরবারে যায় না কিন্তু নবী তার সঙ্গে সাক্ষাৎ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী তার সঙ্গে দিদার করে। নবীর রওজা দেখেনি সে, কিন্তু নবী তার সঙ্গে দিদার করার জন্য পাগল। তাহলে কত বড় নবী প্রেমিক চিন্তা করেন। নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি অথচ নবী তার সঙ্গে দেখা করার জন্য পাগল বেকরার নবী। যেরকম আমার আল্লাহ নবীকে আমার আল্লাহ দেখতে চেয়েছেন, অন্য অন্য নবীরা আল্লাহর দিদার চেয়েছে। আল্লাহ বলতে মুসা আলাইহিস সালাম কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলেছিল রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তার মানে আল্লাহ নবীকে দেখতে, আল্লাহ মুসাকে দেখতে চাইনি, মুসা আল্লাহকে দেখতে চেয়েছে। আর আল্লাহ বলছে হাবিব দোস্ত বন্ধু আমার আমি তোমাকে দেখতে চাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে দেখতে চাই, তাই জিবরাইলকে পাঠিয়ে দিলাম তুমিও সঙ্গে চলে এসো, আমরা দুই বন্ধু একসঙ্গে একটু কথা বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মারেফাতি কথা আছে, হাকিকতি আছে, আমি সাথে কি যাব না? হুজুর বসে আছে, ও এর আবার অনেক সময় লাগবে, বুঝতে পারছেন তো? আল্লাহর সঙ্গে নবীর কথা হবে, গোপন কথা, মিরাজের গোপন কথা। আল্লাহ পাক বলছেন লা মাকাম লা সামা, এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে গেলেন, আরশে আজিমে বসে কথা হচ্ছে, কিন্তু কথা হতে হতে সেখানে 90,000 কালাম হয়েছে। হাকিকাতে বলা হয়েছে নবীর সঙ্গে আল্লাহর আরশে আজিমে বসে 90,000 কথা হয়েছে, 90,000। আর মেরাজ হয়েছে সামান্য সময়, রাতের একটি অংশে। কোরআন বলতেছে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের একটি অংশে লাইলাম। তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফ, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর রুহুল বায়ান প্রমাণ করতেছে রাতের একটি অংশে লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআন বলছে রাতের একটি অংশে মেরাজ সংঘটিত হয়েছে। হাকিকত বলতেছে 27 বছর লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 27 বছর লেগেছে। আল্লাহ নবীর পেয়েছে অনেকদিন পরে, সহজে ছেড়ে দেবে? সব কিছু দেখাবে। আল্লাহর সঙ্গে নবীর কথা হয়েছে আরশে আজিমে বসে। আল্লাহ বলছে হাবিব এখানে আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, যদি তোমার সঙ্গে আমি গোপন কথা বলি ওরা শুনে ফেলবে, এখানে হবে না। লা মাকাম লা সামা, এমন একটা জায়গায় নবীকে নিয়ে গেলেন আমার আল্লাহ যেখানে কোনো আসমান নাই, যেখানে কোনো স্থান নাই, সেই জায়গায় নিয়ে আমার আল্লাহ নবীর কাছে 8টা জান্নাতের চাবি তুলে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সময় মহিলা জানিয়ে দিয়েছিল ভাইজি শোনো শোনো, আমি যোহরের নামাজ আদায় করেছি, যোহরের নামাজ আদায় করার পরে আমি পাটিতে বসে মোরাকাবায় বসেছিলাম, যাই নামাজে বসে একটু মোরাকাবায় আমি বসেছিলাম, হঠাৎ আমি দেখতে পেলাম রে ভাইজি 150 কিলোমিটার দূরে একটা গ্রামে আগুন লেগেছে। ওরে বাইজিদ অনেকগুলো বাড়ি পুড়ে যায়। আমি আর দেরি করি নাই, তাড়াতাড়ি করে কুয়া থেকে পানি তুলে ওই আগুনে আমি ঢেলেছি। নারায়ে তাকবীর। ও বাবা জিরা, বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি বাইজিদ 12 বছর ইবাদত করেছি, 12 বছর মুরাকাবা মুশাহিদা করেছি, কিন্তু আমি বাইজিদ জানা করতে পেরেছি এই মহিলা অনেক আগে চলে গেছে। ও বাবা জিরা, ওই সময় বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে আম্মা জান আপনার কি অন্তরের চোখ খোলা আছে নাকি? ওই মহিলা বলেছিল বাইজিদ অন্তরের চোখ খোলা আছে কিনা তুমি কি বুঝতে পারো না? 7 মাস আগে জঙ্গলে পাখি পুড়িয়ে দিয়েছিলে, কিন্তু আমি কিভাবে সেটা দেখলাম। বলে বাইজিদ 7 মাস আগে পাখি পুড়িয়েছিল, আমি দেখেছি কি করি? অন্তরের চোখ খোলা নেই মানে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি এসে রাগ দেখাচ্ছ, মনে করছো রাগ করলে আমি পুড়িয়ে যাবো নাকি? অত সবুজে না, দেরি করো, আগে চলো, বুঝবে মজা। এইবার বলতেছে আম্মা জান আপনার ছেলে পেলে নেই, বাচ্চা কাচ্চা নেই? বলে না বাইজিদ সবে 2 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়। আপনার স্বামী কি করে মা? বলে আমার স্বামী জঙ্গলে কাঠুরিয়া কাঠ কেটে আনে।
বলে বাইজিদ অন্তরের চোখ খোলা আছে কিনা তুমি একটু শুনবে? বলে আম্মা জান আমাকে শোনান, পর্দার আড়ালে কথা হচ্ছে, পর্দার আড়ালে। আর এখন ডিজিটাল পীর বেরিয়েছে, ডিজিটাল পীর। মহিলারা বাতাস করে, আছে না? ওরে আল্লাহরে কোষপুকুরির দিকে আসে ওই পীর, মাঝে মাঝে আপনাদের বলি দেই, হাতিয়ালা শরীফে আছে, মহিলা বাতাস করে, ডিজিটাল পীর। বুঝতে পারতেছেন তো? খবরদার, এদের থেকে দূরে থাকবেন, সাবধান, ইমানের খাতরা, ইমান খেয়ে ফেলে দেবে সব, যা একটুখান একটুখান আছে ও সব পুরো শেষ হয়ে যাবে। মহিলা বাতাস করতেছে, মহিলা খেদমত করে, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা জানেন মুজাদ্দেদুজ জামান, আমি যখন ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম, মেজি হুজুর জামানার কথা বলতেছি, হুজুরের হাতে যখন মহিলারা বায়াত হতেন, ঘরের ভিতরে মহিলা বসে আছে, একটা রুমাল, বলো রুমাল পাগড়ি ছুলে দিতেন, ওনারা ওই রুমাল ধরে বায়াত গ্রহণ করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এখন ডিজিটাল পীর কি করে বায়াত করতেছে? সামনে বসে, সামনে বসকে বায়াত করতেছে, এই একরকম পীর। খবরদার, হুঁশিয়ার। বাইজিদ বোস্তামি কোথায়? পাঁচিলের আড়ালে, আর মহিলা পাঁচিলের ভিতরে। কথা হচ্ছে, শুধু কথা হবে, দেখা হবে না, এর নাম পর্দা। আর যদি মনে করো ওইরাম পীর হবে, বলে এর দেখা দেখি কোনো সমস্যা নেই, গোনা নেই, তুমি মুরিদ আমি পীর, সামনে বসে, অসুবিধা নেই, ঝামেলা। খবরদার না, এ থেকে দূরে সাবধান। এখন মহিলা বলতে, বাইজিদ আমার স্বামী জঙ্গলের কাঠুরিয়া কাঠ কাটে, আর আমার স্বামী যখন বাড়ি আসে কাঠের বোঝা আমি মাথায় থেকে নামিয়ে নিই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও ভাই একটু আমার কথা বলি। বাইজিদ বোস্তামি বলতেছে যে স্বামী কাঠ মাথায় করে নিয়ে আসে, বাড়ি আসলে স্ত্রী কাঠের বোঝা মাথার থেকে নামিয়ে নেয়। আর আমরা বাজার থেকে যদি বাজার করে নিয়ে আসি তো বাইরে বেরোতে চায় না, ডেকি ডেকি মাথা খারাপ হয়ে যায়, বলে বাইরে আসে, বলে রাখতে পারো না ওখানে, রেখে দাও না ওখানে, আমি দেখি তোমার কি আছে না আছে, রাখো। এ জমানায় চলতেছে এই রাখো। এখন বাইজিদ বোস্তামির সঙ্গে বলছে মহিলা, হে বাইজিদ আমার স্বামী যখন কাঠ নিয়ে বাড়ি আসে আমি তার মাথার থেকে কাঠের বোঝা নামিয়ে নিচে রেখে দিই। ওরে বাইজিদ আমার স্বামীকে আমি গোসল করিয়ে দিই। ওরে বাইজিদ বোস্তামি তুমি শোনো, আমার স্বামীকে আমি উযু বানাবার সাহায্য করি, উযু করার জন্য সাহায্য করি। বাইজিদ আমার স্বামী রাত্রে বেলায় তাহাজ্জুদে নিয়ত করে দাঁড়িয়ে যায়, আমি তার পিছনে হাওয়া করা শুরু করে দিই। ওরে বাইজিদ আমার স্বামী যতক্ষণ আল্লাহর ইবাদতে মগ্ন থাকে আমি ততক্ষণ তার পিছনে বাতাস দিতে থাকি। বাইজিদ বোস্তামি শুনি আশ্চর্য হয়ে যাচ্ছে, অথচ গরিব, খুব গরিব মানুষ, এত গরিব বলতেছে, আগে এত গরিব সংসার চলে না, খাওয়া হয় না। এখন বাইজিদ বোস্তামি বলতেছে, ওই মহিলা বলছে আমার স্বামী যখন নামাজ পড়ে ইবাদত করে আমি পিছন থেকে বাতাস করি, পাখা দিয়ে বাতাস। তখন তো কারেন্ট ছিল না, কারেন্ট তো হয়তো সেদিন এসেছে, বুঝতে, শুক্রবার 8 দিন হচ্ছে হয়তো কারেন্ট এসেছে, তখন কারেন্ট ছিল না। তো মহিলা বলছে আমি বাতাস দিই। আপনি বাড়ি গিয়ে বলবেন তিনি আমি নামাজ পড়তে হাওয়া করো দিন একটু পিছনে, তো নামাজ পড়তে হবে তুই ভাট। মা বোনেরা আছে, রাগ করবে না, বাস্তব কথাটা বলতেছি। এখন এই দেখেন এই গরমের সময় মনে করেন যে আপনি অজু করে গিয়েছেন, জায়গা বিছিয়েছেন, নামাজে নিয়ত করবেন, তো বলতে হ্যাঁ সকিনার মা একটুখানি পাকার ওই সুইচটা দাও দিন, গরমে নামাজ পড়ো সওয়াব বেশি হবে। এইসব ফতোয়া এখন চলতেছে, ওরা দেবে না বলি ফতোয়া আবিষ্কার হচ্ছে, দেবে না বলি ফতোয়া বার করতে হচ্ছে। কিন্তু মহিলা বলছে বাইজিদ আমার স্বামী যতক্ষণ আল্লাহর ইবাদত করে আমি ততক্ষণ বাতাস দিতে থাকি। ওই মহিলা বলেছিল বাইজিদ বোস্তামি শোনো শোনো, শুধু তাই নয় আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে যায়, কোনোদিন কাঠ পায় আবার কোনোদিন পায় না। ওরে বাইজিদ মাহে রমজান যখন চলে আসে আমরা একদিনও খেতে পাই না। ওরে বাইজিদ এক গ্লাস পানি দিয়ে ইফতার করি আর এক গ্লাস পানি দিয়ে সেহরি করি। ওরে বাইজিদ বোস্তামি তুমি শোনো, যে মানুষটা এক গ্লাস পানি দিয়ে ইফতার করে আর এক গ্লাস পানি দিয়ে সেহরি করে তাদের অন্তরের চোখ খোলা আছে কিনা তুমি কি বোঝো না? নারায়ে তাকবীর। ও বাবা জিরা আল্লাহর ওলিদের কথা বলি বাবা, আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমার বন্ধু হবে, আমার ওলি হবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। আল্লাযীনা
আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমার উপরে তাকওয়া অবলম্বন করেছে, আমাকে ভয় করেছে, তাদের কোনো সমস্যা নাই। এই কথাগুলো বলে আল্লাহ বলছে আমার কথার কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি তোমরা সেই ওয়াদা অনুযায়ী আমার কাছে বুঝে নেবে। তোমরা ঈমান দেবে, আমি তোমার জান্নাত দেব। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে তোমরা আমাকে ঈমান দেবে আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ঈমান আর জান্নাত, ঈমানটা শুধু নিয়ে যেতে হবে বাবাজি। সামান্য ঈমান, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ দুনিয়ার জমিন থেকে একটা সরিষার দানার 4 ভাগের 1 ভাগ ঈমান যদি বাঁচিয়ে নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ রাসূল বলেছিল ওই মানুষটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাকে নসিব করে দেবে।